নবীর ওয়ারিসির বিরুদ্ধে যদি এই জাতীয় ঘোষণা আসে যে উমুক হুজুরকে মেরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, নিঃসন্দেহ ধরে নিতে পারি এই যুগের পাক্কা আবু জেহেল। এই যুগের পাকা আবু জেহেল আমাদের সমাজে দুই একজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চট্টগ্রামের একজন মাজার পূজারী, নাম তার সাদিকুর রহমান হাশিমি। কি নাম? সাদিকুর রহমান হাশিমি চট্টগ্রামের একজন মাজার পূজারী। আমরা কবরকে সম্মান করি, কারণ কবরে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে। এখানে এসে আমি যখনই শুনেছি একজন পীর বাবা শুয়ে আছে, আমি সম্মানের সহিত তাকে সালাম দিয়েছি অন্তর থেকে। আল্লাহ পাক একটা বড় গাছ দেখেছি, গাছের নিচে তোমার একজন মাহবুব বান্দা ঘুমায় আছে। ওই মাহবুব বান্দাকে আমরা সম্মান করি, কিন্তু ওই মাহবুব বান্দাকে নিয়ে কেউ পূজা করুক এটা আমরা চাই না। আমার ভাইয়েরা, এই সাদিকুর রহমান হাশিমি তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারির কাল্লা যদি কেউ এনে দিতে পারে, অথবা তাকে 3 খণ্ড করে যদি আমার কাছে জমা দিতে পারে, ওই সাদিকুর রহমান হাশিমি তিনি কয় লক্ষ টাকা দেবেন? 10 লক্ষ টাকা দেবেন, যে খুন করিয়ে এনে দিতে পারবে। তাহলে ইনি একজন টুপিওয়ালা, আর একজন টুপিওয়ালার খুন করার বিনিময়ে কয় লক্ষ টাকা ঘোষণা করেছে। আমরা সরকারকে গতকাল আলটিমেটাম দিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে এই হাশিমিকে গ্রেপ্তার করতে হবে। এখনো খবর নিয়ে জানতেছি তিনি নাকি আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনে চলে গেলেও তাকে ক্ষমা করা হবে না, কারণ মিজানুর রহমান আজারির মাহফিলে এখন সবচেয়ে বেশি লোক হয়। আমাদের মাহফিলে 5000 লোক কুড়ানো যায় না, আর মিজানুর রহমান আজারির মাহফিলে 25 থেকে 30 লক্ষ লোক হয়। এই 30 লক্ষ লোকের মাঝে দাওয়াত দেওয়ার কারণে যেবা যিনি কাল্লা দাবি করেছেন, যদি সরকার বাহাদুর গ্রেপ্তার না করে, গোটা বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান এক হয়ে ওই হাশিমির বিরুদ্ধে অ্যাকশনে যাব। ও যেখানে থাকবে সেখান থেকে জুতা পিটা করে থানায় সাবরদ করা হবে। ওরে শেখ হাসিনা তাই বাঁচতে পারল না। এটা নামাই দাও, ওখান থেকে নামাই দাও, নিচে একদম নিচে দাও, আর একদম নিচে দাও। এরকম কাজকে সবাই দাও, কাজকে সবাই দাও না, এদিকে কোনো লোক বসেনি। শেখ হাসিনা দেশে থাকতে পারলো না। হাশিমি তুমি যদি সদিচ্ছায় ধারণা দাও, জনগণ তোমাকে যেখানে পাবে সেখানেই সাপের মতন পিটাইতে পিটাইতে সেই থানায় সাবরদ করবে। দরবেশ বাবা বলে একজন লোক ছিল আমাদের দেশে, নাম কি তার? সালমান এফ রহমান। এত বড় ক্ষমতায় তাই দাড়ি কেটে পালাতে হয়েছিল। আইন মন্ত্রীর খোঁচায় সব নেতাদের ফাঁসি হলো, তাও টিকতে পারিনি। হাশিমি নামক এই অপদর্থ, এই কুলাঙ্গার, আলেমদের বিপক্ষে কথা বলা এই নাস্তিক আজ হোক কাল হোক ধরা পড়বে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবীকে সতর্কবাণী দিল, লোভ দেখালো। নবী যখন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলেন না, আবু জেহেল বাহিনী সিদ্ধান্ত নিলে নবীকে মেরে দিতে হবে। পথের কাঁটা না সরাইলে আমাদের মাতবরি চলবে না, তাই পথের কাঁটা সরাই দিতে হবে। আবু জেহেল জাতীয় সংসদে নেতাদের ডাকলো। ওদের যে জাতীয় সংসদটা ছিল তার নাম হলো দারুন নাদওয়া। কি নাম? আরো জোরে বলেন, দারুন নাদওয়া। দারুন নাদওয়ায়, আচ্ছা বারবার যাওয়া যাবে না, যারা ওই পাশে যাবেন তো একবার যান তো, আপনারা ওই পাশে যান, আপনারা ওই পাশে আসেন আসেন আসেন। অনেক জায়গা আছে, যদি না আসেন তাহলে ওখানেই থাকেন, বারবার গেলে আমার ডিস্টার্ব হবে। হ্যাঁ, কথা বললে হবে না ভাই, দয়া করে সাউন্ড বন্ধ করুন। দারুন নাদওয়া, দারুন নাদওয়ায় 40 জন সংসদ সদস্য, কয়জন? 12 দলীয় জোটের সমন্বয়ে ওদের সংসদ। তার ভিতরে আবু জেহেলের একটা
দল ছিল। এরপরে হাশেম গোত্রের একটা দল ছিল, আবু সুফিয়ানের একটা দল ছিল, ওতবার একটা দল ছিল, ওতাইবার একটা দল ছিল, ওলিদ ইবনে মুগিরার একটা দল ছিল। এভাবে করতে করতে ওদের কয় দলীয় জোট? 12 দলীয় জোটের 40 জন এমপি। কয় দলীয় জোট? 12 দলীয় জোট। কয়জন এমপি? ওদের দলের লিডার হলো আবু জেহেল, স্পিকার হলো আবু সুফিয়ান। 12 দলীয় জোটের সিদ্ধান্ত হলো তোমরা 11 দলের থেকে 11 জন যুবক দাও, আর আমি আবু জেহেলের নিশ্চয়ই উপস্থিত থেকে আজকে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। রাতেই নবীর ফয়সালা হয়ে যাবে, নবী আর কালকে কালেমার দাওয়াত দিতে পারবে না। তাহলে ওদের জোট কয় দলীয়? কয়জন সংসদ সদস্য? ওদের জাতীয় সংসদের নাম কি? দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো 12 দলীয় জোট। আজকে আমরা দেখতেছি 1450 বছর পরে ওই দলে আরো 2টা দল যোগ দিয়েছিল। দিয়ে কয় দল হয়েছে? 14 দলীয় জোটের সিদ্ধান্ত ছিল আল্লামা সাইদি নিজামীরে মেরে দেওয়া লাগবে। 11 দলের থেকে 11 জন যুবক আবু জাহাল নিয়ে বেরিয়ে আসলো। সন্ধ্যাবেলায় একটা জায়গায় বসে বসে যুক্তি করতেছে কিভাবে নবীকে মারা যায়। সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো বিরাট বড় একটা উট জবাই করো, উটির পচা ভুঁড়িটা, উচির ভুঁড়িটা তোমরা নিয়ে এসো। আগামীকাল সকালবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে আসে। সেই সময় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 2 ওয়াক্ত নামাজ পড়তেন, একটা হলো মাগরিবের পর, আর একটা হলো বেলা ওঠার আগে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। আগামীকাল সকালবেলা নবী মোহাম্মদ যখন কাবার চত্বরে আসবে সবাই মিলে ভুঁড়িটা তার মাথার পরে চাপাইয়ে দিয়ে ধরে রাখবো। এই চাপে যখন নবী মারা যাবে পরের দিন বলা হবে দেশের সবাই মিলে মোহাম্মদকে মেরেছে, কারোর কোনো দোষ হবে না। মাকারু ও মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা ওরা ষড়যন্ত্র করলো, ওরা মকর করলো, ওরা ষড়যন্ত্র করে যথারীতি বড় একটা উটির ভুঁড়ি নিয়ে ওরা বসে থাকলো। সকালবেলা নবীজি একটু অনুমান করতে পারলেন কিছু কিছু লোকের আনাগোনা কাবার চত্বরে দেখা যাচ্ছে, এরকম সময় লোকের আনাগোনা দেখা যায় না। নবীজি ঘর থেকে বেরিয়ে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা ও জায়েদ, 2 জনে একটু খেয়াল রেখো, মনে হয় ওরা আমার পর আজকে আঘাত করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। আমি কাবার চত্বরে যাচ্ছি, তোমরা আমার দিকে একটু খেয়াল রেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে চলে গেলেন, ঝর্ণার পানি দিয়ে উজু করলেন। উজু করার পরে নবীজি পা একটু করে নাড়ায়, নবীজি উঠতে পারে না, নবীজি সোজা হয়ে বসতে পারে না। এবার ফাতেমার জায়েদ বিশাল ভুঁড়ি নিয়ে যখন টানাটানি করতেছিলেন এক সময় ভুঁড়ির মাঝখান থেকে ছিঁড়ে গেল। নবীকে যতটুকু দেখা যাচ্ছিল না এখন আর তাও দেখা যাচ্ছে না, সমস্ত বডিটা নবীজির ভুঁড়ির তলদেশে চলে গেছে। ফাতেমা ডাকতেছে, কে কোথায় আসো? আমার বাবারে ওরা মেরে ফেললো, তাড়াতাড়ি ছুটে এসো। যত লোক ছুটে আসে তাদের কাস্টে দেয় না, বরং এরা হাততালি দেয়। নবী কষ্ট পায় আর ওরা আনন্দ মিছিল বের করে। ও আমার জাতি, আমরাও দেখেছি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন রায় হয় আমরা চোখের পানি ফেলে কেঁদেছিলাম, আর ওরা সেদিনকে আনন্দ মিছিল বের করেছিল। নিজামীর যেদিন ফাঁসি হয়, নিজামীর ফাঁসির খবর শুনে গোটা দেশের মানুষ চোখের পানি ফেলায় কেঁদেছে, আর ওই হায়নার দল মিষ্টি বিতরণ করে করে আনন্দ করেছে। আজকে তোমরা আমাদের সামনে যখন আসো সেই অতীতের কথাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়। তোমাদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে।
ও আমার জাতি, এক পর্যায়ে গোবরগুলো সরাইলেন। নবীজি এখন টান টান হয়ে পড়ে গেছেন, আর উঠতে পারে না। নবীজির নাকের কানের ভিতরে গোবর, নাকের ভিতরে গোবর, কানের ভিতরে গোবর, চোখের ভিতরে গোবর, গালের ভিতরে পচা গোবর চলে গেছে। নবীজির গালের ভিতর থেকে ফাতেমা গোবরগুলো বাহির করতেছিল। কানের ভিতরে নাকের ভিতরের থেকে গোবরগুলো বাহির করে যখন বাহির করা হয়ে গেল, দেখলেন নবী তখনও বেহুশ। এক পর্যায়ে নবীকে ঝর্ণার পানি দিয়ে, জমজমের পানি দিয়ে চেহারাটা ধুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবীর চোখটা বের করে তাকালেন। আবু জেহেল বাহিনী তখন আনন্দ করতেছিল আর হাততালি দিচ্ছিল আর বলছিল, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে বললাম, তুমি শুনলে না, এখন বোঝো ঘটনাটা কি। আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়াই দেখলেন সামনে কয়জন? 12 জন। নেতৃত্ব দিচ্ছে কে? আর তার পিছনে দাঁড়াই আছে 11 জন যুবক। নবীজি বললেন, ও আল্লাহ, আমি জাতির জন্য অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি জাতিকে বিপদে পড়ুকের জন্য আমি আসি নাই, আমি এসেছি জাতির কল্যাণের জন্য। কিন্তু যে জাতি তার নবীর পরে এমন খারাপ আচরণ করতে পারে, ও আল্লাহ, তুমি তাদেরকে একটু দেখে রাখো, এদের মৃত্যু স্বাভাবিক দিও না, এদের মৃত্যু দিও লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক। আল্লাহ পাকের নবীর দোয়া কবুল হয়ে গেছিল, যার যায়নি? আরো জোরে বলেছিলেন, আরো জোরে বলেন, গেছিল না যায়নি? কেবল গেল। দেখেন নবী কয়েক 10 বছর, 12-13 বছর মক্কায় থাকার পরে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু জেহেল তখনও বেশি আছে, ওই 11 জন যুবক তখনও বেশি আছে। আগামীকাল বদরের যুদ্ধ হবে, আগামীকাল বদরের যুদ্ধ হবে। তার আগের দিন বিকালবেলা আল্লাহর নবী বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন। যেই বলেন, আবু বকর, ওমর, আমার কাছে 12টা খুঁটি দাও, আমার কাছে 12টা লাঠি দাও, আমার কাছে 12টা কাঠটি দাও, খুঁটি দাও। আবু বকর বললেন, কেন? কয় 12টা জায়গায় 12টা খুঁটি মারবো। নবী এবার 12 জায়গায় খুঁটি মেরে বললেন, এই জায়গায় আগামীকাল আবু জেহেল মারা যাবে। কারণ আবু জেহেলের নেতৃত্বে আমার মাথার পরে কি চাপানো হয়েছিল? ভুড়ি চাপানো হয়েছিল। এই জায়গায় ওয়ালিদ ইবনে মুগিরা মারা যাবে, এই জায়গায় হাসেম গোত্রের উমুক যুবক মারা যাবে, এই জায়গায় ওই গোত্রের উমুক যুবক মারা যাবে। একজন মুসলমান কৌতূহল বশত একটা জায়গায় ঠিক করে রেখেছিলেন যে নবীর কথা ঠিক হয় কিনা। পরের দিন দেখা গেল নবীজির দোয়া কাজে লাগলো। যেখানে যেখানে খুঁটি পুঁতেছিলেন সেখানেই সেখানেই সেই 12 জন লোক নেতার লাশ হয়ে পড়ে আছে। একজন লোকের লাশ এত ক্ষত বিক্ষত ছিল, চেনা যাচ্ছিল না। সাহাবী আজমাইনগণ বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার তো চেনা যায় না, এই লোকটার তো শনাক্ত করা যায় না। ওই যে লোকটা খুঁটি পুঁতে ঠিক করার জন্য অপেক্ষায় ছিল, সে এসে বলতেছে এই ব্যক্তির লাশ মুখ। সবটা যখন কাজে লেগেছে, এটাও নবীর কথা সত্য। ও আমার জাতি, সেদিন যদি নবীর দোয়া কাজে লাগে, আজকে আলেমদের দোয়া কাজে লাগেনি? জোরে বলেন, কাজে লাগেনি? আল্লামা সাঈদীর রায় হচ্ছে, দীর্ঘক্ষণ বিশ্বনন্দিত আলেমে দিনকে কাঠগড়ায় দাঁড় করে রেখেছে। দাঁড় করে রেখে একজন উকিল এসে বলতেছে, হুজুর, আপনি তো বিরাট বড় হুজুর, কিন্তু আপনার মামলার আরজিতে লেখা আছে 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। ভালো করে খেয়াল করো জাতি, পীরির দরবারে বসে আছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে পীরির মতন উদার ঈমান বাড়িয়ে দিক। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী বললেন, তারপরে কি বলতে চান? উনি বললেন, হুজুর, উকিল যারা করতেছে বললেন, হুজুর, যখন 60 বছরের একটা বুড়ি, চুল পাকা বুড়ির আপনি ধর্ষণ করেছিলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর, আপনার অনুভূতিটা কি ছিল
এই বুড়িকে ধর্ষণ করে আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদ উপরের দিকে তাকাই কয়, মালিক, এর চাইতে কত জঘন্য কথা তুমি আর আমারে শোনাবা? ওই উকিল আবার কিছুক্ষণ পরে বলতেছ, হুজুর 12 বছরের একটা ছোট্ট মেয়েকে আপনি যখন স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে গেলেন, ছোট্ট মেয়েটি যখন আব্বা আব্বা বলে চিল্লাচ্ছিল, আপনি তাকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। ওই ছোট্ট মেয়েটার মুখ বাঁধলেন, হাত বেঁধে যখন ওর সঙ্গে ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন আর এক হাতে একটা পানির পট। তিনি মালিকের বলতেছে, মালিক, তুমি তো সব কিছু দেখতেছ, আমি কতটুকু নির্দোষ, কতটুকু দোষী। সব শেষে ওই উকিল বলতেছে, হুজুর, অনেক হিন্দুদের বিয়ে করে আপনার বাড়ির পাশ থেকে যাওয়ার সময় আপনি নববধূকে নিয়ে ঘরের ভিতরে ব্যবহার করেছেন, সব মামলার আরজিতে লেখা আছে। হুজুর বললেন, আল্লাহ আর কত কথা শোনাবা? এরপরে শেষ পর্যন্ত মামলার রায় যখন লেখা হয়, তখন 5 জন বিচারপতি ছিলেন, 4 জন লিখলেন আমৃত্যু, আর একজন বিচারপতি মানিক ওরপে কালা মানিক, ওই বিচারপতি লিখলেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। যখন এই 4 জন রায় লিখলেন আমৃত্যু, তখন উনি বললেন, না না, আমি এটা মানি না, আল্লামা সাঈদীরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। উনি তখন দাঁড়িয়ে বলেছিলেন, ও বিচারপতিরা, আমার হাত বান্ধা পা বান্ধা, আমি এখন প্রতিবাদ করে কিছুই করতে পারছি না, তবে একটা জিনিস মনে রেখো, এই রায় কিন্তু শেষ রায় নয়, আর একটা আদালত আছে। বলুন তো সেই আদালতটা কার আদালত? আরো জোরে বলেন, সেই আদালতটা কার আদালত? সেদিন কিন্তু তোমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। আমি বিশ্বাস করি যা আপনারা লিখেছেন বলেছেন সব থেকে আমি নির্দোষ। সেই দিন বিচার হবে। কালামানিক বলল, তোমার আল্লাহরে বলে দাও, সেদিনের যে বিচার হয় হবে, আজকে তো তোমার ফাঁসিতে ঝুলাই। থাক 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 থাক, এটা আমার লোক, আমার লোক, আমার লোক, আমার লোক, এটা মিডিয়া করতে দিতে হবে, মিডিয়া করতে দিতে হবে। একটু ডিস্টার্ব হবে ভাই, একটু ডিস্টার্ব হবে। এদের একটু কাজ না করতে গেলে, এটা তো আপনি বসে দেখতেছেন এক জায়গায়, আর এখানের এই ওয়াজ আমেরিকায় বসে দেখতেছে মানুষ। এই ওয়াজ লাইভ হচ্ছে, সৌদি আরবে বসে দেখতেছে। এমনও ভক্ত আছে তারা সৌদি আরবে কাজ বন্ধ করে এরকম আপনার জোট হয়ে এই ওয়াজ দেখে। সুতরাং ভাই, তাদের দেখার জন্য একটু সুযোগ করতে হবে, একটু খেয়াল করেন, ওরাও যাতে ডিস্টার্ব না করে, আপনারাও যাতে ডিস্টার্ব না করেন। আপনার এই ওয়াজের মাধ্যমে আজারি এত জনপ্রিয়তা হয়েছে শুধু মিডিয়ার মাধ্যমে। তাই বলেন, আজারি এত জনপ্রিয়তা ছিল না, আজারির মিডিয়ায় দেখে দেখে আমরা বেশি প্রিয় বানাই ফেলেছি। এই জন্য মিডিয়ার যুগটাও দরকার। আপনারা একটু ধৈর্য ধরুন ভাই, আমার ভাইয়েরা। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কালামানিকের সামনে আল্লামা সাঈদ উত্তর দিলেন। কালামানিক উত্তরটা ফেল করে দিয়ে বললেন, তোমার কথা মানি না, তোমার আল্লাহ যা পারে তাই করবে। বলুন তো, যে 4 জন বিচারপতি আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন, তারা কেউ বা দেশে ছিল, কেউ বা বিদেশে পালিয়ে গেছে, আর কালামানিক পালাইতে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কোন জায়গার থেকে পালাই যাচ্ছিল? সিলেটের এক স্থলবন্দর দিয়ে পালাতে যেয়ে জনগণ ধরে ফেলাইছে, এমন উত্তম মাধ্যম দিয়েছে, শেষ পর্যন্ত কলার পাতায় শুয়ে আছে। কিসের পাতায়? কলার পাতায় শুয়ে আছে। এবার জনগণ ধরিয়ে এনে যখন বাংলাদেশ সীমান্তে আসছে, যে যা পারে কিল ঘুষি মারতে আছে। একজন কৃষক রাগ সামলাইতে পারিনি, কই তুই সেই কালামানিক সাঈদীর ফাঁসি যাইছিলি, তোরে দুনিয়ায় বাঁচাই রাখবো না বলে মেরেছে এক লাতিতে 1 বিসি আউট। একবার এসে জায়গায় মেরেছে 1 লাতিতে